সঙ্গী দেখ, সঙ্গীদের সাথে যাচ্ছে দেখ। আরে দেখা যায় না, অত ভিড়ের ভিতর দেখা যায়। ওই তো দোকানদার দোকানে জল নিয়ে যাচ্ছে। আরে বাবা, ওই দেখো প্রেমময়ী রায় চলেছে। এখন যেহেতু ভালোবাসার মানুষ পাশ দিয়ে যাচ্ছে, গোবিন্দেরও মনে চেয়েছে সারাদিন পরে রাধার সঙ্গে দেখা হয়েছে, যদি একটু কথা বলতে পারতাম। কিন্তু কথা বলবো কি করে? আমার সঙ্গে আছেন আমার দাদা বলরাম, লীলার কারণে অনন্ত দেব হয়েছেন আমার বড় ভাই। এখন দাদার সামনে তো আর রাধার সাথে ভালোবাসার কথা বলা যাবে না, যেহেতু গুরুজন বলে একটা ব্যাপার আছে বাবা, তাই না? তা মুখে কিছু বলবো না, আমি আকার ইঙ্গিতে কথা বলবো। আকার ইঙ্গিতে আমরা কথা বলি না, বিশেষ করে মায়েরা আমরা কথা বলি কেমন করে, মানে ও দিদি। যদি কেউ একটু সেজে বুঝে আসে কীর্তন শুনতে, পাশের দিদি দেখে বলে ও দিদি, এটা করে না, এটা হচ্ছে ইশারা, সংকেত। এই সংকেত বাবারা বোঝে না, শুধু মায়েরা বুঝতে পারবে। কোন দিকে? এই যে দিদি, এই যে সংকেত, গোবিন্দ সংকেত দিয়েছে রায়ধনীকে, সংকেত